ছোটকাল হইতে গানি কাকরোল খাইতে গেলে মোর যত সমস্যা কাকরোল দিয়ে কন্দু পাই হ্যাং ত্যাং অমুক সমুক বহুত কিছু কিন্তু কাকরোলের এমন একটা রেসিপি বাই করছি যেটা মানে করার পরে মুই নিজেই ফিদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মুই যিনি চলে আইছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আপনাকে দেখামন যে কাকরোলের ইউনিক একটা রেসিপি। এই রেসিপি কিন্তু বিশ্বাস করেন মুই কোনো কিছু দেখে বাই করি নি, মুই একাল নিজের মাথায় দিয়ে চিন্তা ভাবনা করে বাই করছি। কারণ চিন্তা করলাম কাকরোলের সচরাচর যে রেসিপিগুলো করি সেগুলো তো মোর ভালো লাগে না, মুই একটু গন্ধ পাই, খাইতে পারি না, একটু যদি মোহেও দিই এর পরের বেলা আর খাই না। মানে সব কিছু চিন্তা ভাবনা করে নিজে একটা আইডিয়া করে এই রেসিপি বাই করলাম। দেখি রেসিপিটার ফলাফল কী হয়। অল্প একটু ট্রাই করতে তো সমস্যা নেই, নষ্ট হইলে হোক। হেই চিন্তা ভাবনা করে এইগুলার চার ব্যাগ করে এরকম কাটতে লইছি। কাটতে আবার এগুলোর খুব সুন্দর করে পরিষ্কার করে লইতে হইবে। এই যে দেখতেছেন ধুয়ে টুয়ে লই আইছি। এখন এইটারে সেদ্ধ করতে দিব, খুব ভালো করে সেদ্ধ করতে হবে। আর সেদ্ধ করার সময় একটু হলুদ আর একটু লবণ দিয়ে লইতে পারেন। যাই হোক, এরপরে আমি এটা সেদ্ধ করে ব্যালেন্স করে ধুয়ে দিছি। আর একুলে একটা প্যান বসাই দিছি, আর প্যানের মধ্যে দিয়ে দিমু যাইয়া বেশি করে পেঁয়াজ কুচিটা সবসময় একটু বেশি দেওয়ারই চিন্তা করবেন। তো এই এতটুকুই মোর মনে হয়েছে যে অল্প একটু বানাইতে আসি, তো এর লগে এইটাই যথেষ্ট। এরপর একটু সাদা চিংড়ি দিয়ে লইছি। এই সাদা চিংড়িগুলো আস্তে আস্তে আসলে সেগুলোর মুই আগে একটু থেতলাই দিছি। মোর মনে হয়েছে যে একটু ভর্তা ভর্তা টাইপের লগে আস্তে আস্তে বেশি একটা মজা হইবে না, থেতলাই দিলে মনে হয় একটু ভালো হইবে। যাই হোক, এরপর দিয়ে দিছি পেঁয়াজ বাটা, মানে পেঁয়াজের পেস্ট, আদা রসুন এগুলো সব কিছুর পেস্ট একটু একটু করে, মানে চামচের আগায় দিয়ে অল্প অল্প একটু একটু করে দিয়ে দিছি। এরপরে এটা খুব ভালো করে কষাই লুমু। আর এরপরে এই জায়গায় অ্যাড করবো যে আর একটা জিনিস, এটা হচ্ছে যে নারিকেল বাটা। নারিকেল একদম সামান্য 1 চামচ পরিমাণ নারিকেল বাটা এই জায়গায় দিতে হইবে। দিয়ে এটার খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে, মানে খুব ভালো করে কষাইতে হইবে। আর এই জায়গায় কিন্তু আর একটা জিনিস দিতে হইবে, সেটা হচ্ছে যে সামান্য পরিমাণ চিনি, যেটা আমি ভিডিওটা অন করতে ভুলে গেছি, এর লগে আপনাকে দেখাইতে পারলাম না। আমি কিন্তু অবশ্যই চিনি দিছি 1/2 চামচ পরিমাণ। এরপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটু লবণ এগুলো দিয়ে লইতে হইবে। দিয়ে একটু পানি দিয়ে এটার আবার সুন্দর করে কষাই লইবেন। খুব ভালো করে কষাইতে আসি যাতে এককালে কোনো মানে কাঁচা কোনো মশলার গন্ধ না থাকে। এককালে খুব সুন্দর করে দেখতেই আছেন কষাই লইছি। এরপরে দিয়ে দিব এই যে পেস্ট করে রাখছিলাম ব্যালেন্ডারে এই যে কাঁকরোলগুলো, দেখতে আছেন কালারটা কি জোস রে ভাই, আসলে মনে হয় মজা হইবে। যাই হোক, এরপরে এটার খুব সুন্দর করে ভাজা ভাজা করবো। আর এইটারে খুব সুন্দর করে ভাজা ভাজা করে এটা যখন কড়াই দিয়ে ছাড়িয়ে আইবে তখনও কিন্তু মানে একদম শুকনো শুকনো হয়ে আইবে, তখন কিন্তু ওইটা হয়ে যাইবে। তো দেখতেই আসছেন যে এটার লগে একটু হালকা পাতলা তো পানি থাকে, এই পানিটা যখন শুকাই যাবে তো নাড়াচাড়া করতে হইবে, একদম কম আঁচে দিয়ে এটারে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হইবে। দেখতেই পাইতে আছেন কড়াই দিয়ে কিন্তু একটু হুগাই হুগাই আইতে আসে। আর এখন একটু 3টে কাঁচামরিচ কাটতে ফাড়া দিয়ে আর কি দিয়ে দিছি এখানে। আর এরপর একটু ধনেপাতা দিয়ে একটুখানি সুন্দর একটা সেন্টের লগে দিয়ে দিতে পারেন। এরপরে এটার আবার নাড়াচাড়া করে আমি পরিবেশনের পর্যায়ে চলে যাবো। তো দেখতেই আছেন পরিবেশন করছি, বিশ্বাস করেন ভাই এত মজা হইবে আমি নিজেও ভাবতে পারিনি। তো একটা ইউনিক রেসিপি চেষ্টা করে দেখলাম যে যা ভালোই হইছে, ভালো একটা রেসিপি শিখতে পারলাম। এরকম মাঝে মধ্যে চেষ্টা করে একটা নতুন নতুন আইডিয়া বাই করতেই হইবে। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিতেছি। কার কার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন। আল্লাহ।